আসসালামু আলাইকুম। আজকে আবার চলে আসলাম তৃতীয় পার্ট নিয়ে মিরাক্কেল গার্ডেনের। দেখুন কতটা সুন্দর জায়গাটা, পুরোটা এরিয়া জুড়ে এরকম ফুলের গাছ লাগানো। ফুলের গন্ধে মনটা ভরে ওঠে, খুবই সুন্দর। পুরোটা জায়গা জুড়ে ফুল গাছ আর ফুল গাছ, অনেক সুন্দর সুন্দর জায়গা। এর জন্য অনেকক্ষণ ভিডিওটা করেছি, পুরো এরিয়া ঘুরেছি, ভিডিও করেছি আপনাদের দেখানোর জন্য। আমি ইউটিউবে দেখেছিলাম, দেখে আমি মিরাক্কেল গার্ডেন যাওয়ার জন্য অনেক পাগল হয়ে গেছিলাম, কিন্তু গিয়েছি আলহামদুলিল্লাহ। জায়গাটা অনেক সুন্দর, অনেক অনেক সুন্দর। আপনারা দেখতে থাকুন, আমি আর বেশি কথা বলবো না। পুরোটা দেখুন জায়গাটা কত সুন্দর, পুরোটা চারো সাইডে লাফ দিয়ে এরকম সাজানো, লাফ দিয়ে গেট বানিয়ে রাখছে, খুবই সুন্দর। খুবই সুন্দর জায়গাটা। দেখতে থাকুন কতটা সুন্দর জায়গা। এখন হাতির সুর দিয়ে পানি পড়তেছে। হাতিটা অনেক কালারিং, খুব সুন্দর লাগতেছে। এইখানে প্রত্যেক বছর বছর মেনটেন্যান্সের কাজ করে, 3-4 মাস বন্ধ থাকে, তারপর আবার খুলে দেয়। বন্ধ ছিল সেপ্টেম্বরের লাস্টের দিকে, এটা খোলা হয়েছে মিরাক্কেল গার্ডেনটা। সব মেনটেন্যান্স করে তারপর খুলে দিয়েছে। আবার কতদিন, 3-4 মাস পর আবার বন্ধ রাখবে। কাজ করার জন্য সবসময় খোলা রাখে না। দেখুন জায়গাটা কতটা সুন্দর। আমাদের এইখানে ঢুকতে লেগেছে 70 টাকা করে, টিকিট কাটতে লেগেছে। আমার হাজবেন্ডের 70 টাকা, আমার 70 টাকা, মানে দুবাইয়ের 17 দিরহাম করে টিকিট কাটতে লেগেছে। জায়গাটা খুবই সুন্দর। দেখুন নিচ দিয়ে পাইপ দিয়ে দিয়েছে, উপরের দিকে পানি উঠতেছে যাতে বেশি উপরে না যায়, এর জন্য উপরে একটা এই করে রাখছে, দেওয়াল দিয়ে রেখেছে। এখন ওই পানিটা বৃষ্টির মতো করে পড়তেছে, খুব সুন্দর দেখা যাচ্ছে। এখন সন্ধ্যা হয়ে আসছে, মাগরিবের আজান দিয়ে দিবে। আমি একটু ভিডিওটা করে আজান হয়ে গেলে নামাজটা পড়ে আসবো। এখানে নামাজ পড়ারও জায়গা আছে। এই হিসেবে খুবই ভালো লাগছে এই দুবাইতে। সব জায়গাতে, দুবাইতে না শুধু, বিদেশে বেশিরভাগ জায়গাতে, মুসলিম কান্ট্রিতে এরকম মহিলাদের জন্য নামাজের জায়গা আছে। সব মসজিদেই নামাজের জায়গা আছে। যে জায়গায় ঘুরতে যাবেন সে জায়গায় নামাজের জায়গা করে রেখেছে ওনারা সরকার থেকেই। খুবই ভালো লাগছে, এর জন্য আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি যত জায়গায় গিয়েছি আমি নামাজটা পড়ে এসেছি। ওইখানে মসজিদ আছে, মহিলাদের জন্য আলাদা জায়গা, নামাজ পড়ার জায়গা। এরকম যদি আমাদের বাংলাদেশে হতো অনেক ভালো হতো, সবাই নামাজটা ঠিকমতো আদায় করতে পারতো, খুবই ভালো লাগতো। আমাদের বাংলাদেশের উচিত এইভাবে করার জন্য, এইভাবে করলে অনেক ভালো হবে। আমার তো এই বিষয়টা খুবই ভালো লাগছে। সব জায়গাতে নামাজ পড়ার স্থান আছে, ছেলেদের জন্য আলাদা, মেয়েদের জন্য আলাদা। আমি তো ভিডিওটা করে আজানটা হয়ে গেলে নামাজটা পড়ে আসবো। এটা আমার হাজবেন্ড বলতেছে ওই দিকে, ওইখানে লেডিসদের জন্য নামাজ পড়ার জায়গা আছে, তাহলে আজানটা হয়ে গেলে তাহলে ওইখানে নামাজটা পড়ে নেবে। ওই দেখুন ওইটা চায়ের কেতলি কি সুন্দর করে ঝুলে আছে।
দেখাবো পুরোটাই। আস্তে আস্তে যাচ্ছি, কোন দিক থেকে কোন দিকে যাব, সব জায়গাতেই সুন্দর। আমি এবার ব্যাক চলে আসতেছি। এই পুকুরের মতো পানি, এটা দেখার জন্য ওই দিকে যাব একটু পরে। এই জায়গাটুকু অনেক সুন্দর, এই জায়গাটুকু দেখে যাই। দেখুন কতটা স্বপ্নের রাজ্যর মতো লাগতেছে, স্বপ্নের বাড়ি, কতটা সুন্দর। আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ। আপনারা সবাই কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আপনাদের কাছে কেমন লাগলো আমাকে বলবেন, অবশ্যই জানাবেন জায়গাটা কেমন লাগছে আপনাদের কাছে। আমি তো যাইতে যাইতে সন্ধ্যা, এত বড় এরিয়া ঘুরতে ঘুরতে আমার একটু মানে বিকেল হয়ে গেছে, এর জন্য রোদ নাই, এর জন্য সন্ধ্যার আগে আগে এই জন্য এরকম উঠেছে, বেশি আলো, অন্ধকার অন্ধকার উঠতেছে। আপনারা বুঝতে পারতেছেন কিনা জানি না, আমি তো আর ইফেক্ট ইউজ করি না, আমি তো এডিটিং করতে পারি না বেশি, এর জন্য আমার অরিজিনাল ভিডিও যা আমি সেটাই দিচ্ছি। প্লিজ আপনারা সবাই দেখবেন আমার ভিডিওটা, আমার ব্লগগুলা দেখবেন প্লিজ। এডিটিং করতে এতটা পারদর্শী না, এডিটিং করতে পারি না, আপনারা অবশ্যই দেখবেন। জায়গাটা দেখুন, আমার তো এই সমস্ত জায়গা দেখতে অনেক 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 ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে জানি না। ভিডিওটা ছাড়ার পরে দেখব কতজন মানুষ দেখে, এতেই বোঝা যাবে আপনাদের কাছে কেমন লাগে এই সমস্ত জায়গা দেখতে। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এটা আবার এই সাইডে চলে আসছি, মানে প্লেনের ওই সাইডেও ভিডিও করলাম, এই সাইডেও ভিডিও করলাম, এই সাইড ভিতর দিকে, ওই সাইড বাহির দিকে, বাহির দিক থেকেও ভিডিও করছি, এই সাইড থেকেও ভিডিও করছি। দেখুন এই সাইডে কি কি আছে, এই যে এগুলা পানির ট্যাঙ্কি, কেটে কেটে বসার মতো কত সুন্দর করে রাখছে, ভিতরে চেয়ার টেবিল দেওয়া আছে, ডিজাইনটা অনেক সুন্দর। পুরোটা উপর থেকে নিচ পর্যন্ত এরকম করে সাজানো, দেখুন ঢেউ ঢেউ। আর এগুলো তো ছাতা দিয়ে তৈরি করা, আর ওটা তো ফুল দিয়ে, ছাতার উপরে ফুল লাগানো। এখন উনি ছবি তুলতেছে অঙ্গভঙ্গি করে, কতটা দেখুন। এই যে এটা ছাতার ভেতরে, গেটের ভিতরে খাওয়ার জন্য স্পেস করেছে, চা কফি যে যা খায়, পপকর্ন, সুইট কর্ন, বিরিয়ানি, সব কিছুই। দেখুন এই যে মগ, মগ দিয়ে পানি ঢালতেছে এরকম, সেখানেও আলুর গাছ লাগিয়ে দিয়েছে, কতটা সুন্দর লাগতেছে, সবুজ কালারের শরবতের মতো লাগতেছে। দেখুন ফুল গাছগুলা কতটা সুন্দর লাগছে দেখতে, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে।
পুরোটা ভিডিও দেখুন, এনজয় করুন, অনেকটা সুন্দর। আপনারা চলে আসবেন, যারা দুবাই আসতে চান, ঘুরতে চান, দেখতে চান, তারা অবশ্যই আসবেন, দেখে যাবেন। এইখানে আসবেন, খুবই সুন্দর জায়গাটা। বিমানের চারপাশ দিয়ে ফুলের গাছ লাগানো, টব লাগানো, বিমানটা ভর্তি ফুলের গাছ। শুধু দরজা জানালার ওই সাইড বাকি, আর সবটাতেই ফুলের গাছ লাগানো। এই যে এই সাইডেও আবার গেটের মতো সাজিয়ে রাখছে, মানে এক এক জায়গায় এক এক চারো সাইডেই এরকম করে রাখছে, এক সাইডে না, শুধু চারো সাইডেই, সব দিক দিয়েই রাস্তা, ভিতরে যাওয়ার, বাহিরে যাওয়ার, যে যে দিক থেকে ঘুরে। দেখুন এই চেয়ার টেবিলগুলা কতটা সুন্দর, আইসক্রিমের মতো করে বানিয়েছে, আর এগুলা স্ট্রবেরির মতো, খুবই সুন্দর। দেখুন কতটা সুন্দর লাগছে এই জায়গাটুকু, খুবই সুন্দর। এখন উপরে যাচ্ছি। এই যে ঘোড়ার মাথা, ওইদিকে মেন গেট, ওই দিক দিয়ে আমরা আসছি। এটা হাতি মাঝখানে। আর সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, তো এর জন্য ভালোভাবে বোঝা যাচ্ছে না। আমরা তো 3টার সময়, 3:30টার সময় যাই পৌঁছাইছি, এর জন্য এরকম হয়েছে। স্পষ্ট অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে, এর জন্য স্পষ্ট দেখা যাচ্ছে না, শুধু ফুলের গাছগুলো দেখা যাচ্ছে, ঘাসগুলা অন্ধকারের মতো দেখা যাচ্ছে। তবুও সুন্দর, দেখুন বোঝা তো যাচ্ছে সব ন্যাচারাল ফুল। দেখুন এই পাশটা, পিছনের সাইডটা কতটা সুন্দর। এটা পিছনের সাইড, ওই তো গাড়ি যাচ্ছে, রাস্তা দেখা যাচ্ছে। দেখুন ময়ূর দুটো গাছের গুড়ির সাইডে, সুন্দর লাগতেছে দেখতে। আমরা উপর থেকে ভিডিও করতেছি, এটা গাছ কতটা সুন্দর লাগতেছে দেখুন কাছে থেকে। নিচে নেমে গেলাম দ্বিতীয় তলায়। দ্বিতীয় তলায় এরকম করে রাখছে, দ্বিতীয় তলা, উপরতলা, নিচতলা সবই এরকম সুন্দর করে সাজিয়ে রাখছে, রাজবাড়ির মতো মনে হচ্ছে। এটা একটা রাজবাড়ি, জিনের রাজেও, জিনের বাড়ি। আরেক ভিডিওতে দিয়েছি, আপনারা যারা ভিডিও দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন। সেরকমই জিনের বাড়ি যেরকম থাকে, টিভি সিনেমাতে দেখায় সেরকম। দেখুন খুবই সুন্দর লাগতেছে।
হাতির সাইড একটা, ঘোড়ার মাথার সাইড একটা, তারপর হলো গিয়া পেঙ্গুইন পাখির সাইড একটা, বিমানের সাইড আরেকটা, মানে এক এক সাইডে এক একটা তৈরি করে রাখছে। এর জন্য বিমানটা অনেক বড়, তো এর জন্য শুধু বিমানটা, বেশিরভাগ ভিডিওতে বিমান দেখা যাচ্ছে। আর বিমানটা তো পুরো এরিয়া জুড়ে অনেক বড় বিমান, এর জন্য সব জায়গাতেই দেখা যাবে। উচ্চ থেকে নিচ থেকে উপর থেকে নিচ পর্যন্ত ভিডিওটা করেছি, তো এর জন্য দেখা যাবেই। নিচ থেকে উপর পর্যন্ত যেরকম দেখুন, এটা আরেকটা ভিউ, কতটা সুন্দর লাগতেছে। দুই সাইডে দুইটা ময়ূর, মাঝখানে ঘড়ি, খুবই সুন্দর লাগতেছে। ঘড়ির কাঁটাটা একটু একটু করে সেকেন্ডের কাঁটা নড়তেছে। এই লোকটা ঈগল পাখি নিয়ে এখানে আছে। ঈগল পাখি নিয়ে যারা চায় ছবি তুলে টাকা নেয় ওনাদের কাছ থেকে। এর জন্য চোখ বাঁধা অবস্থায় রেখে দিয়েছে যাতে কাউকে ঠোকর মারতে না পারে, এর জন্য। দেখুন এখানে কত লোকের ছবি উঠাইতেছে, সবাই এই জায়গাটা ফোকাস করতেছে বেশি, এখানে ছবি তুলতেছে। এই জায়গাটা বেশি সুন্দর, এর জন্য। ঘড়ির কাঁটাটা নড়তেছে, কিন্তু আপনারা বুঝতে পারতেছেন কিনা জানি না, এর জন্য একটু বেশিক্ষণ টাইম ধরে এখানে ধরে রাখলাম ক্যামেরাটা। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আর ভিডিও অনেক